সো এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ফিলোসফি আইডিসি পেপারটার সিলেবাস অ্যান্ড সাজেশনস দিয়ে দেবো। সো প্রথমে তোমাদের যে সিলেবাসটার টপিকটার নাম সেটা হচ্ছে কি ফিলোসফি অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট রিসলিউশনস। সো এখানটায় মধ্যে তোমাদের টোটাল 4টে টপিক আছে। সো ফার্স্ট সেমিস্টারে যারা ফিলোসফি আইডিসি আমার থেকে পারচেস করেছিল তারা হচ্ছে কি 100% কেমন পেয়েছে। তো তোমরা এই পেপারসটার যে নোটস মানে ফিলোসফি আইডিসির যে বই বা নোটস সেটা কিন্তু বাজারে খুব একটা অ্যাভেলেবেল পাবে না। ফার্স্ট সেমিস্টারে শুধু আমিই দিচ্ছিলাম টোটাল গোটা ইউটিউব কমিউনিটির মধ্যে, শুধু আমার কাছে ফিলোসফি আইডিসি পেপারটার নোটস ছিল ইংলিশ এবং বাংলা ভার্সানে। তো এই সেমিস্টারেও আই থিঙ্ক তো আমার কাছেই তুমি ফিলোসফি আইডিসি পেপারটার নোটস ইংলিশ এবং বাংলা ভার্সানে পাবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি অ্যাড করেছি সেটা হচ্ছে কি যে আগের বছর যারা ফিলোসফি আইডিসি পেপারটার নোটস আমার থেকে পারচেজ করেছিল আমি সবার থেকে তাদের কলেজের যে পরীক্ষাটা হয়েছিল সেই কোশ্চেন্সগুলো কালেক্ট করেছি অ্যান্ড সেই কোশ্চেন্সগুলোরও নোটসও কিন্তু তোমরা হচ্ছে কি যে পাবে। সো আই থিঙ্ক এই পোর্শনটা তোমরা পাবে না, যে বিভিন্ন ডিফারেন্ট কলেজের যে আইডিসি পেপারসের যে কোশ্চেন্সের যে অ্যান্সার সেটা কিন্তু অন্য সাজেশনসগুলোতে পাবে না বা অন্য কারো কাছে পাবে না। সো আমি প্রথমে তোমাদের সিলেবাসটা ডিসকাস করবো। কেউ যদি সিলেবাসটা না দেখতে চাও তারা স্কিপ করে গিয়ে কোশ্চেন্সগুলো দেখে নিতে পারো। অ্যান্ড যারা নোটস নেবে ফিলোসফি আইডিসি পেপারটা সেকেন্ড সেমিস্টার তারা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। অ্যান্ড শুধু ফিলোসফি আইডিসি পেপারস বলে নয়, তোমরা আমার কাছে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি প্রত্যেকটা পেপারসের মেজর, মাইনর, এমডিসি অ্যান্ড প্রত্যেকটা পেপারসের সেক পেপারসের নোটস অ্যান্ড প্রত্যেকটা পেপারসের আইডিসি পেপারসের নোটস অ্যান্ড তোমরা এইসি কম্পালসারি ইংলিশের নোটস পাবে। অ্যান্ড কী কী দেওয়া রয়েছে তোমরা সেপারেট ভিডিওতে গেলে দেখতে পারবে যে কোন কোন পোর্শনস অ্যাড করা রয়েছে। অ্যান্ড তোমরা ইএনভিএসের নোটস পাবে। অ্যান্ড ইএনভিএসের নোটসের মধ্যে তোমরা টোটাল 2001 থেকে 2023 অবধি প্রিভিয়াস ইয়ারের সলিউশনসগুলো পাবে কিন্তু ইএনভিএসের মধ্যে। অ্যান্ড তোমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেমেরসও কিন্তু নোটস আমার কাছে পাবে, যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। বাংলা আর ইংলিশ ভার্সান বোথ ভার্সানেই পাবে। সো প্রথমে সিলেবাসটা ডিসকাস করবো। প্রথমে তোমাদের টোটাল 4টে টপিক রয়েছে। একটা হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং পিস। এখানে অনেকগুলো ছোটো ছোটো সাব টপিক রয়েছে, যেমন শান্তির ধারণা, শান্তির অর্থ, ইতিবাচক এবং নেতিবাচক শান্তি, শান্তি বিভিন্ন প্রকার, তারপর হচ্ছে কি স্থিতিশীল এবং টেকসই শান্তি, মানে স্থিতিশীলতা বা টেকসই শান্তি একই টপিক বলতে পারো। নেক্সট তোমাদের হচ্ছে কি পিস বিল্ডিং, মানে এখানে ডিফারেন্ট থিওরিজ রয়েছে, মানে বাস্তববাদী তথ্য, বাস্তববাদী মতামত, তারপর আদর্শবাদী তথ্য, ভাববাদী মতামত, শান্তি উদারনৈতিক তথ্য, উদারপন্থী মতামত। নেক্সট 3 নম্বরে তোমাদের জেন্ডার অ্যান্ড পিস রয়েছে। এখানটা কী কী পড়তে হবে? লিঙ্গ সমতা এবং শান্তি, লিঙ্গ দ্বন্দ্ব এবং শান্তি। লাস্ট যে টপিক রয়েছে সেটা হচ্ছে কি তোমাদের সাম ফিলোসফিক্যাল অ্যাপ্রোচেস টু দ্য পিস অ্যান্ড কনফ্লিক্ট রিসলিউশনস। এখানটা তোমাদের কান্টিয়ান দৃষ্টিভঙ্গি, এখানটা কী কী পড়তে হবে? নৈতিকতা এবং শান্তি, এবং শান্তি চিরস্থায়ী, শান্তির পূর্বশর্ত এবং শর্ত, গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি, অহিংসা, সত্য এবং সত্যাগ্রহ, এবং ঠাকুরের দৃষ্টিকোণ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিকোণ। এখানটা আধ্যাত্মিক আদর্শবাদ এবং মানবতাবাদ টপিকগুলো পড়তে হবে। সো আমি তোমাদের টোটাল প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে তোমাদের হচ্ছে কি যে এই ভিডিওতে সাজেশনস দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের পরপর অন্য অন্য যে অধ্যায় রয়েছে টোটাল 4টে অধ্যায় পরপর হচ্ছে কি তোমাদের সাজেশনসগুলো পোস্ট করতে থাকবো। প্রথমে তোমাদের এখানটায় কোশ্চেন্স প্যাটার্নটা একটুখানি বলে দিই। যেহেতু কলেজ কোশ্চেন্স করছে তো বিভিন্ন ধরনের কোশ্চেন্স প্যাটার্নে কিন্তু কোশ্চেন সেট করা হচ্ছে। তো বেসিক্যালি প্রথম বছরে মানে ফার্স্ট সেমিস্টারে যাদের পরীক্ষা হয়ে গেছে ফিলোসফি আইডিসিতে ওদের হচ্ছে কি 5 মার্কসের কোশ্চেন দিচ্ছিল অ্যান্ড 10 বা 15 মার্কসের কোশ্চেন দিচ্ছিল। অ্যান্ড যদি 2 মার্কসের কোশ্চেন্স দেয় ও তোমাদের কলেজে, তাহলে এখানটায় যে প্রত্যেকটা টপিক কিন্তু আমি কভার করে রেখে দিয়েছি। তোমাদের 2 মার্কসের কোশ্চেন আসলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তুমি ওল্ড ভিডিওতে গেলে দেখতে পারবে অনেকে কমেন্ট করেছে যে 100% কমন এসছে। সেটা একটু দেখে নিও। এখানটায় কোন কোন কোশ্চেন্সগুলো পড়বে দেখে নিও। প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য প্রথম হচ্ছে কি শান্তির ধারণা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট শান্তির বিভিন্ন অর্থ এবং প্রকারভেদ লেখো। নেক্সট টেকসই বা শান্তির স্থিতিশীলতা কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। নেক্সট শান্তি সম্পর্কে গালতুংয়ের ধারণা সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে জোহার গালতুংয়ের মতে শান্তির সত্য সমূহে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি শান্তির ক্রিয়া, ধর্মীয় দৃষ্টিভঙ্গি, শান্তির রাজনৈতিক বহু যুক্তিসঙ্গত ধারণা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট শান্তির দার্শনিক ও শান্তির সমাজতাত্ত্বিক সংজ্ঞা উদাহরণসহ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট শান্তির টাইপোলজিগুলি মানে টাইপস যেগুলো সেগুলো সংখ্যা আলোচনা করো। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের বলি, যেহেতু ইএনবিএস অ্যান্ড কনস্টিটিউশনস ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড তোমাদের আরও যে সিবিএকের পেপার্স রয়েছে সেগুলো তো গণ্ডগোলের, মানে বই আপাতত বাজারে তো খুব একটা বেরাচ্ছে না। তো তোমাদের কাছে যে পেপার্সগুলো অ্যাভেলেবেল রয়েছে নোটস সেগুলো পড়া শুরু করে দাও, আদারওয়াইজ কিন্তু পরে ফেসে যাবে। তখন ওই সাবজেক্ট সামলাবে নাকি এই সমস্ত সাবজেক্টগুলো সামলাবে। তো এই সাবজেক্টগুলোর নোটস অ্যাভেলেবেল যেহেতু রয়েছে এগুলো নিয়ে জাস্ট পড়া শুরু করে দাও, নইলে পরে কিন্তু সমস্যার মুখে পড়বে। নেক্সট এখানটায় 10 বা 15
15 মার্কসের জন্য কোন কোন কোশ্চেন্সগুলো পুরো দেখে নাও। শান্তি কাকে বলে, বিভিন্ন প্রকার উদাহরণ সহ আলোচনা করো। গণতান্ত্রিক শান্তি কাকে বলে, সবিচার আলোচনা করো। নেক্সট শান্তির বিকল্প ধারণা হিসেবে বহু যুক্তিসঙ্গত শান্তি ধারণা সবিস্তার আলোচনা করো। নেক্সট নেতিবাচক ইতিবাচক শান্তি সবিস্তার আলোচনা করো। নেক্সট তোমাদের ইসলামের দৃষ্টিতে শান্তি বলতে কী বোঝো, এই প্রসঙ্গে শান্তির প্রকারভেদগুলো আলোচনা করো এবং ইসলামে শান্তি প্রতিষ্ঠায় গৃহীত পদক্ষেপ সবিস্তার আলোচনা করো। নেক্সট শান্তি সম্পর্কে নারীবাদী ধারণা সবিস্তার আলোচনা করো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে কি যে সাজেশনসগুলো দিয়ে দেবো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। সো থ্যাংক ইউ।